৭ মাসের বাচ্চা পেটে নিয়ে জামাইয়ের বন্ধুর সাথে বিয়ে হচ্ছে আজকে আমার, জানলে অবাক হবে। আমরা ৩ বোন ছিলাম, অনেক সুন্দরী ছিলাম ৩ বোন, আমাদের কোনো ভাই ছিল না। তো আমি যখন ক্লাস 10-এ উঠি, আমার চেহারায় অনেক লাবণ্যতা আসে। তখন আমার হাজব্যান্ড আমাকে দেখে অনেক পছন্দ করছিল। তিনি ছিলেন জার্মান প্রবাসী। তো সেখান থেকে এসে তিনি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তো আমাকে দেখতে আসেন। তারপর আমার মা, এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, আমার মা ছিল অনেক লোভী। আমার মা আমার হাজব্যান্ড যখন শুনছে প্রবাসে থাকে, অর্থাৎ জার্মানে থাকে, এই কথাটা শুনে আমার মা তো লাফিয়ে উঠছে, বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যে করেই হোক বিয়েটা দিতেই হবে। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি অনেক ছোট ছিলাম বয়সের তুলনায়, তো যার জন্য উনি আমার এসএসসি পরীক্ষার পরে আবার ইন্টারে ভর্তি করে দেয় আমাকে। তো উনি যাওয়ার আগে আমাকে বলেছিল উনি আমাকে ইচ্ছে মতো লেখাপড়া করাবে, আমি যত চাই লেখাপড়া করতে। কিন্তু উনি যাওয়ার পরে আমার কপালে আর এটা সইল না। কিছুদিন পর জানতে পারি আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো আমার হাজব্যান্ডকে জানালে এত পরিমাণ খুশি হয়, অনেক খুশি হয়। আমার বাড়ির মানুষগুলাও অনেক খুশি হয়। তো সবাই অনেক খুশি। তারপর আমার হাজব্যান্ড বলছিল যাই কিছু হোক, বাচ্চাটা কখনো নষ্ট করা যাবে না। কারণ উনি ভাবছিল আমি অল্প বয়সের যদি নষ্ট করে ফেলি। উনি আমাকে প্রচুর ভরসা দিত, অনেক আশ্বাস দিত যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমি তোমাকে আর তোমার বেবিকে জার্মানি নিয়ে আসবো, আমরা একসাথে থাকবো। তো আমার মা এই খবরটা শুনে আর লোভটা সামলাতে পারলো না, আমাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার জামাইয়ের কাছে বিভিন্ন আবদার করতো, আমাকে শিখিয়ে দিত। তো আমি আমার জামাইকে সব কিছু বলতাম। বলার পরে আমার হাজব্যান্ড আমাকে ধৈর্য ধরতে বলতো সমস্যা নাই, আমি আসি, যাই কিছু হোক বাচ্চাটা যেন নষ্ট না হয়। আমার মা এতটাই লোভী ছিল যে এই সুযোগে আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তো এর মাঝে আমার যখন 7 মাস হয় বাচ্চার বয়স পেটে, ঠিক তখনই আমার হাজব্যান্ড হঠাৎ একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার মা চাইছিল বাচ্চাটা নষ্ট করে ফেলতে। এইদিকে আমি অনেক ভেঙে পড়ি, প্রচুর ভেঙে পড়ি, মানে আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এক পর্যায়ে আমি নিজেকে একটু শক্ত করি, বাচ্চাটার জন্য হলেও বাঁচতে হবে। কারণ আমার হাজব্যান্ড এই বাচ্চাটাকে যেইভাবে হোক পৃথিবীতে আনতে চাইছিল। কিন্তু আমার মা সবসময় চাইতো বাচ্চাটা নষ্ট হয়ে যাক, যার জন্য আমি নিজেকে শক্ত করি। তো একটা সময় পর আমরা সবাই জানতে পারি যে আমার হাজব্যান্ড মারা যাওয়ার জন্য আমি এবং আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট পাবো ওই কোম্পানি থেকে, যেই কোম্পানিতে আমার হাজব্যান্ড চাকরি করতো। তো তারপর যাই হোক, আমার মা এটা শুনে লোভ সামলাতে পারলো না, বললো যে যেইভাবেই হোক সবগুলো টাকা তোর হাতাতে হবে, টাকাগুলো নেওয়ার পরে বাচ্চাটা নষ্ট করে ফেলবি। তো এক পর্যায়ে আমি বাধ্য হয়ে, আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল, মাঝে মধ্যে একটু একটু কথা হতো, তো ওনাকে বিষয়টা জানাই। এমন তাছাড়া আমার শ্বশুর বাড়িতে প্রথম বিষয়টা বলার পরে আমার হাজব্যান্ডের বন্ধু জানতে পারে। তারপর উনি বুঝতে পারে সব কিছু, বোঝার পর উনি ডিরেক্ট বলে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব বাচ্চাটা হওয়ার পর, আর অনেক টাকা পয়সা দেবো আপনাকে। তো টাকা পয়সা দিয়ে উনি আমাকে বিয়ে করে ওনার সাথে করে জার্মানি নিয়ে যায়। যাওয়ার পরে আমার বেবিটা হয়, তারপরে আমার আরেকটা বেবি হয়। এখন আলহামদুলিল্লাহ আমার 2টা বাচ্চা, আমরা অনেক হ্যাপি আছি।